এখানে বাচ্চাদের জন্য সুজি রান্না করে নিতেছি, ওদেরকে এখন খাওয়াবো। এই যে আর একটু বলক চলে আসলে তারপর নামিয়ে ফেলবো। আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আম্মু, বাইরে থেকে আনছে। আজকে নান রুটি আনছে, ডাল আনছে, ভাজি আনছে, আর হচ্ছে রায়ানের জন্য এক্সট্রা একটা পরোটা আনছে, রুটিও নিয়ে আসছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি। আমার আরশিয়াও রুটি খুব পছন্দ করে, আরশিয়া খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। টিভিতে কার্টুন ছাড়ছে, আর কার্টুনের জন্য আরশিয়া ঠিকঠাক মতন খাচ্ছে না নিজের হাতে, তাই খাওয়ায় দিতেছি। এখানে আমরা নাস্তা করতেছি, ওকেও খাওয়াবো, আমিও খাবো, রাইয়ানও খাওয়া দাওয়া করতেছে। আম্মু খেয়ে নিচ্ছে, খেয়ে হুজাইফাকে ধরে রাখছে, আর আমরা খাওয়া দাওয়া করতেছি। আর হুজাইফাকে হচ্ছে সুজি খাওয়ায় নিছি, আমাদের আগেই খেয়ে নিছে ও। চা রেডি হয়ে গেছে, নাস্তা খাওয়া শেষ, এখন চা খাবো। হুজাইফা ঘুমাইবো মনে হয়, চা খায় নেই। এখন হবে জাম মাখানো, জাম ভর্তা। আমার এটা ঢাকনাটা দাও। এখন আমি জাম বিক্রি করব, হয়ে যাব জামওয়ালি। এই জাম নেবেন, জাম কে নেবেন, জাম কে কে খাবেন, জাম চলে আসেন। জাম ভর্তা, জাম ভর্তা। এই যে আমার জাম মাখানো শেষ, ভর্তা রেডি। আর যারা যারা ভাবতেছেন কি ব্যাপার, এক হাত দিয়ে এইভাবে হালকা ঝাঁকানোর পরেই ওর এত সুন্দর জাম ভর্তা হয়ে গেছে, না না না, আসলে তা না। এটা অফ ক্যামেরায় অনেক কষ্ট করে আবার 2-3 বার আমি ঝাঁকাইছি, তারপর এরকম টেক্সচার আসছে। আর খাবা আরশিয়া? কি হলো? রায়ান, হুম, জোস হয়েছে? আম্মু রান্না করতেছে রান্নাঘরে, আর আমার সাথে কথা বলতেছে, তা আম্মুর কথাগুলো শুনতেছি। এদিক থেকে রায়ানকে দিয়ে কাজ করানো হইতেছে, রায়ান কাজ করে দিতেছে আম্মুর, আর আমি জাম ভর্তাগুলো একাই সাবার করে দিতেছি। আজকে হচ্ছে সব ভর্তা আইটেম। এখানে হচ্ছে কালো জিরার ভর্তা রেডি করে নিছে, আর সাথে হচ্ছে কই মাছ, এটা ভাজবে, কই মাছগুলো ভুনা করবে, আর হচ্ছে চাপা শুটকির ভর্তা করা হবে। এই যে সব প্রসেসিং কমপ্লিট। এটা কি পেওয়া? আচ্ছা, পেওয়া পাইছে, বাজারে পাইছি। আমি একটু আলু ছিলবো, খুদের ভাত রান্না করা হবে। কই মাছগুলো আম্মু এখানে ভেজে নিচ্ছে সুন্দর করে, এই যে বাকিগুলো ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে ভর্তাগুলো তো রেডি করেই রাখছে, এগুলো শুধু বাটার বাকি আছে, বেটে নেবে মাছটা ভুনা করার পরে। এখানে হচ্ছে চাল ধুয়ে নিচ্ছে আম্মু, ভিজিয়ে রাখছিল একটু, আর এখন চাল ধুয়ে ঝরিয়ে রাখবে। হুজাইফা হচ্ছে ঘুমিয়ে আছে এখনো, বাচ্চাটা ঘুমাচ্ছে, কারেন্ট চলে গেছিলো, ঘেমে গেছিলো অনেকটা, তাই এইভাবে খুলে রাখছিলাম। আর এই যে ঘর বাড়ির অবস্থা, আরশিয়া আর রায়ান মিলে এগুলো করছে, একটু আগেই গুছানো হয়েছে ঘরগুলো। আর এই যে এগুলো সব উলট পালট করে রাখছে। আর আরেকটা আছে ওই ঘরে, এই যে আরেকটা। বারবার হাত ধুইতে হয় কেন? হ্যাঁ, লিপস্টিক করতে নিছে ওই, এটা যে আল্লাহ, আমি তো মনে করছি এটা লক করা, সব গাড়িটা ফেলাইছে এতক্ষণ, আমি তো ভাবছি এটা লক করা, খুলতে পারবো না। সব লিপস্টিক সব ইয়া, আবার বলতেছে আল্লাহ। হ্যাঁ দেখছো, হুজাইফ ঘুম থেকে উঠলে ওরে একটা কলা দিব, আর সে একটা খাইছে, রায়ান খাইছে।
এই তো এই ঘর মোটামুটি কমপ্লিট, গুছিয়ে রাখছি টুকটাক। কতক্ষণ এরকম থাকবে জানি না। এটা হচ্ছে জায়নামাজটা ঢেকে রাখা হয়েছে। আমার ছোটটা পুচকুটা উঠছে। হুজাইফা ঘুমাচ্ছিল, তাই এই যে এই রুমটা গুছানো হয়নি, গুছাতে পারি নাই। আমরা এখানে পিকচার নেওয়ার চেষ্টা করতেছি, এখানে আমরা পোজ দিতেছি এই জন্য। হুজাইফাকে ও নানু খাওয়াচ্ছে, আর আমি এই ফাঁকে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিব। কারণ আমার ছেলেটা সারাক্ষণ হাঁপুর পাড়তে থাকে, তখন দেখা যায় ময়লা থাকলে ও মুখে দেয়, এই জন্য আগে ঘরটা ক্লিন করে নিতেছি। তো মোটামুটি ক্লিন করলাম, মোটামুটি সবই গুছানো আছে। এটা আমি ফালাই দিছি। এটা এটা ওইটা না, এটা আরেকটা। খেলনা বের করার চেষ্টা করতেছে, নিচে ঝুড়ি না, বের করিস না, সব গুছাইছি মাত্র। আর ওই তো আর চুল টুল এলোমেলো সব ঠিক করে দিব এখন ওকে। অনেক গরম, অনেক চুলগুলা বেঁধে দিব। আম্মা আম্মা এই যে দর্শক, এই দর্শক তারা গোসল করাবো এখন। আব্বু হয়েছে হয়েছে, ঠান্ডা লাগবো। এই যে খুদের ভাত, এখন বিসমিল্লাহ করে একটু নেবো, হুজাইফাকে একটু খাওয়া দিব, বাচ্চারা ক্ষুধা লাগছে, টান নেই। আরশিয়ার মুখে একটু দিছি, আরশিয়া কলা দেখছে, কলা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। যেহেতু গোসল করে আনছি, তাই আগে একটু মুখে ভাত দিয়ে নিছি, এখন কলা খাচ্ছে আরশিয়া আমাদের সাথে। আমরা যখন আবার লাঞ্চ করবো, আমি তো শাওয়ার নিব, এখনো শাওয়ার নিইনি, তারপর আমাদের সাথে খাবে আরশিয়া। এখন হুজাইফাকে খাওয়া দিব। কলা খাচ্ছ? লবণ হয়েছে? ওরে আমার মনে গোসল করছে, গলা। এই যে আমরা লাঞ্চ করতে বসলাম, এই যে খুদের ভাত, বউকুটি, আলুর ভর্তা, ভাজা ভাজা করা, কালো জিরার ভর্তা, কাঁচামরিচ আনো নেই না, এমনি সব ঝাল খাবো, কাঁচামরিচ সব ঝাল ভর্তা, ঝাল আছে। সত্যি ভর্তা। ওইটা হচ্ছে ফেওয়া, এটা হচ্ছে চাপা, আর এটা হচ্ছে কোরমা। এটা কোরমা। ব্ল্যাক ভর্তা লাও, ব্ল্যাক ভর্তা কালি জিরা একটু খালি ভাজা ভাজা করছি, এটা এই জন্য এটা হইল। আহা অনেকগুলো হয়ে গেছে। মামি বললো, মামি বিসমিল্লাহ। তো ভর্তাগুলো অনেক টেস্ট হয়েছে। টেস্ট না, খুব খুব টেস্ট হয়েছে। ভর্তা দিয়ে খাওয়া শেষ আমার, এখন হচ্ছে নিয়ে নেব গরুর মাংসের কোরমা। এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট জিনিস আমার, তো নিয়ে নিচ্ছি। তো আমি এক পিস নিয়েছি, আর এটা ঢেকে রাখছি, কারণ এটা খুব তাড়াতাড়ি জমে যায়, আর প্লেটে বেশি নিলেও লাভ হয় না, জমে যায় একদম সাথে সাথে, এই জন্য খেয়ে নিব এগুলো আগে। তো এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে আরও কিছুক্ষণ আগে, আর আমি গোসল দিয়ে আসছি, আর শিয়ার চুলটাও বেঁধে দিচ্ছি। আম্মু চা রান্না করতেছে, চা খাবো, তো সন্ধ্যায় দুইজন মিলে বসে চা খাচ্ছি। আজকে চাটা খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।
এখানে হচ্ছে রাতের জন্য আম্মু কই মাছটা ভুনা করতেছে, দুপুরবেলায় ভেজে রেখে দিয়েছিল, ভুনা করে নাই। আর কারণ যেহেতু গরুর মাংস ছিল এই জন্য। আর এখন হচ্ছে মাছটা ভুনা করতেছে, আমরা রাত্রে ডিনার করব। পুরো রান্নাটা আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এমনিতেই লম্বা হয়ে গেছে। তো বাচ্চাদেরকে খাওয়ানো কমপ্লিট, আর এখন আমি খেতে বসলাম। এই যে এটা হচ্ছে মাছের ফাইনাল লুক ছিল। আম্মু আর রায়ান খেয়ে নিছে। আম্মু খাওয়া দাওয়া করে হুজাইফাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, আর সেও ঘুমিয়ে পড়বে ভাব। আর এখন আমি খেয়ে নেব। আমার আসলে ইচ্ছে ছিল যে ডাঁটা দিয়ে কই মাছ দিয়ে তরকারি খাবো, তাই আম্মু দুপুরে আর কই মাছ ভুনা করে নাই। তো রাত্রে নামছিল আম্মু নিচে 9টার দিকে, কিন্তু ডাঁটা ভালো ছিল না, একদম চিকন চিকন ছিল। তো আম্মু আইসা বলতেছে ডাঁটাগুলো সুন্দর না, এই জন্য নিয়ে আসি নাই। তাই আমি বলছি তাহলে ভুনা করে ফেলো, মাছগুলো ভুনা খাই। আর কিছু মাছ রেখে দিচ্ছে, সেটা আবার ডাঁটা পাইলে তো ডাঁটা দিয়ে রান্না করে খাবো ইনশাল্লাহ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।